প্রত্যেকটা বল যেভাবে আসলে খেলা উচিত সেইভাবেই তারা খেলার চেষ্টা করছেন। সামনে যত টেস্ট ম্যাচ দেখবেন বড় বড় ইনিংস দেখতে পারবেন আমাদের প্লেয়ারদের থেকে। ফার্স্ট অফ অল আমার কাছে যেটা মনে হয় যে আউটগুলো আপনারা বলছেন প্রত্যেকটাই ভালো বলে আউট হয়েছেন। প্রথম টেস্টে যদি আমরা দেখি যে মমিনুলের ৮০ রানের যে আউটটা চমৎকার একটা ডেলিভারি ছিল। এইখানেও যদি মমিনুলের ফার্স্ট ইনিংসে আউটটা আমরা দেখি যে কিছু করার ছিল না, কারণ সে সুইপ খেলেছিলেন, ইনসাইড এজ লেগে টোয়ে লেগে আউট হয়েছেন। তো এই ধরনের আউট হলে আসলে কিছু বলার থাকে না। জয়ের যেটা আউট হয়েছেন সেকেন্ড ইনিংসে, সেটাও বলটা নিচে নেমে গিয়েছিল, ভালো একটা বল ছিল। তো দুই টেস্টে আসলে টিমের সাথে থেকে আমার কাছে যেটা দেখে মনে হচ্ছে যে সবাই খুব এক্সপিরিয়েন্স এবং সবাই খুব তাদের উইকেটটার যত্ন নেওয়ার চেষ্টা করছেন। প্রত্যেকটা বল যেভাবে আসলে খেলা উচিত সেইভাবেই তারা খেলার চেষ্টা করছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তো আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে যদি আমরা লাস্ট 25 বছরের টেস্ট ক্রিকেট দেখি, যে একটা টেস্ট ম্যাচ ভালো হওয়ার পরে কিন্তু যেই অপোনেন্টই হোক, পরের টেস্ট ম্যাচে হয়তো আমরা একটা কলাপস করি। তো আল্লাহর রহমতে 3টা ইনিংসেই কিন্তু আমাদের ব্যাটসম্যানরা ওই জায়গা থেকে বের হয়ে এসেছে কনফিডেন্স। হ্যাঁ, অনেকে হয়তো বা বলবে যে দুর্বল টিম, কিন্তু আমার কাছে মনে হয় যে আপনি যদি তাদের বোলিং অ্যাটাক দেখেন, যাদের ওদের ফাস্ট বোলারের বল কিন্তু 140তেই বল করেন এবং লেফট আর্ম স্পিনারটাও খুব চমৎকার জায়গায় বল করেন। বোলিং ইউনিট কিন্তু তাদের খারাপ না, আমরা ভালো ব্যাটিং করেছি যেহেতু আমাদের এক্সপিরিয়েন্স সবাই। আমাদের প্লেয়াররা আপনি যদি দেখেন যে ব্যাটসম্যানরা সবাই অলমোস্ট 50+ ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটা তারা এই দুইটা টেস্ট ম্যাচে, এই দুইটা টেস্ট না, আমি বলবো যে আসলে লাস্ট 3-4 বছর ধরে আমাদের টেস্ট টিম কিন্তু ভালো রেজাল্টই করে। যেখানেই আমরা যাচ্ছি, ফার্স্ট টেস্টটা হয়তো আমরা ভালো খেলি, পরের টেস্টটা আমরা হয়তো বা ভালো করতে পারি না। তো আমি আশা করব আপনি যে এই প্রশ্নটা করেছেন যে 50 করে বা 70 করে যে আউট হচ্ছেন, এটা নিয়ে তারা চিন্তা করছেন এবং কীভাবে এই জায়গা থেকে বড় রান করা যায় এই বিষয় নিয়ে তারাও চিন্তা করছেন। এবং আশা করব যে সামনের বছর আমাদের প্রায় অলমোস্ট 2027 পর্যন্ত প্রায় 18টা টেস্ট ম্যাচ আছে। তো ওই ম্যাচগুলোতে আমরা প্লেয়াররা অলরেডি তাদের একটা গোল সেট করা আছে, ওইভাবেই আসলে তারা প্রিপারেশন নিচ্ছে এবং খেলছে। কংগ্রেচুলেশন তাইজুলকে, আসলে 249 উইকেট হয়েছে, সাকিবের 246 ছিল। থার্ড বোলার হিসেবে আমাদের মিরাজ আছে 209টা উইকেট নিয়ে। তো এখন কম্পিটিশন হয়তো বা তাইজুল এবং মিরাজের সাথে হবে আর কি। তারা আমাদের এই লাস্ট 8-9 বছরের যদি আমরা দেখি টেস্ট ক্রিকেট হিস্ট্রিতে, দুইজনই ডমিনেট করছে, দুইজনই বাংলাদেশের বোলার। এবং হাসান মুরাদের ডেবু হয়েছে, লাস্ট 2টা ম্যাচ খেললো এবং অনেক দিন ধরেই কিন্তু আসলে সিলেক্টররা এবং ম্যানেজমেন্ট তাকে কিন্তু টিমের সাথে রাখছেন রেগুলার। তো হাসান মুরাদ কন্টিনিউ ডোমেস্টিক ক্রিকেটে ভালো বল করে যাচ্ছিলেন বলেই তাকে এই উপহারটা দেওয়া হয়েছে এবং সে ভালো করেছেন। আমি আশা করব যে যখনই অপরচুনিটি আসবে হাসান মুরাদও তার বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন। তো কম্পিটিশন তাইজুলের জন্য কিন্তু মিরাজ থাকবে। তো দুইজন মিলেই আসলে নেক্সট 18টা টেস্ট ম্যাচে যেন তারা ভালো করতে পারে, এটাই আশা থাকবে। না, আমি ওইটা মনে করি না। যেভাবে আপনার 3টা ইনিংস আমি দেখেছি, আমার কাছে মনে হয় যে আমাদের একটা বড় প্রবলেম হয় যে আমাদের খেলাটা কিন্তু অনেক বড় আর 3 মাস 4 মাস পর পর হয়। ওই জায়গাটাতে আসলে প্লেয়ারদের অ্যাডজাস্টমেন্ট করাটাও একটু মুশকিল হয়ে যায়। আর আপনি জানেন যে লাস্ট 3 বছর ধরে আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেটে ডিউক বলটা ইউজ করি। ওই জায়গায় কিন্তু আপনি দেখবেন যে একটা সিজনে মমিনুল 390 রান করেছেন কোনো সেঞ্চুরি ছাড়া। তো ডিউক বলে কিন্তু আসলে প্রত্যেকটা বলই চ্যালেঞ্জিং হয়। তো আমাদের প্লেয়াররা যদি সুযোগ হয় না তাদের, যদি তারা আমার কাছে মনে হয় যে ডোমেস্টিক ক্রিকেটে যদি আপনি বড় বড় ইনিংস খেলেন, যখন আপনি ফার্স্ট ক্লাস ক্রিকেটে 200-300 মারবেন, তখন কিন্তু আপনি আশা করতে পারেন যে একটা টেস্ট ম্যাচে এসে আপনি 200-300 করবেন। জয় যেমন 170 করেছে, এটা তার কেরিয়ার বেস্ট ইনিংস। তার আগে কেরিয়ার বেস্ট ছিল সাউথ আফ্রিকার সাথে টেস্ট ম্যাচে, যেটা 139 করেছিল। তো এই জিনিসগুলো আসলে আপনি রাতারাতি এসেই ইন্টারন্যাশনাল ক্রিকেটে বড় ইনিংস খেলাটা আশা করাটা আমাদের ঠিক হবে না। এই জিনিসগুলো আসলে ডোমেস্টিক ক্রিকেট থেকে আসতে হবে, তখন আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে
করতে পারবেন। কিন্তু এটা আমি বিশ্বাস করি যে আমাদের প্লেয়াররা যেভাবে প্রিপারেশন নিচ্ছে এবং খেলছে এখন, আমরা সামনে যত টেস্ট ম্যাচ দেখবেন বড় বড় ইনিংস দেখতে পারবেন আমাদের প্লেয়ারদের থেকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.